আলাইকুম। বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল 3টা ছবি এডিটিং আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যেমনটা আপনারা প্রিভিউতে দেখেছিলেন। তাছাড়া এই ছবি প্রম্পট কীভাবে ডাউনলোড করবেন বা কোথায় পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে এভরিওয়ান, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমত আমরা ফোন স্ক্রিন থেকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। তো আমি ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওকে, ব্রাউজারে আসার পর আমরা উপর থেকে সার্চ বারে ক্লিক করব এবং এখানে আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও। তো এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। সো গুগল এআই স্টুডিও সার্চ করার পর আপনাকে এরকম একটা ওয়েবসাইট দেখাবে। সো এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করবেন। ওকে, ওয়েবসাইটটা ওপেন করার প্রথমে আপনারা এটাকে লগ ইন করে নেবেন, অর্থাৎ আপনি যে কোনো জিমেল দিয়ে এটা লগ ইন করে নেবেন। যদি প্রথম অবস্থা হয় তাহলে আপনারা ইজিলি লগ ইনটা করতে পারবেন। ওকে, তারপরে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। আমি যদি কিবোর্ডটা সরাই, এখানে নিচে অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে প্রথমে আছে ট্রাই ন্যানো ব্যানানা। সো আমরা ট্রাই ন্যানো ব্যানানাতে ক্লিক করব। ওকে, ট্রাই ন্যানো ব্যানানাতে ক্লিক করার পর এখানে আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো এখান থেকে আপলোড অপশন আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আপলোড অপশন, আমরা যদি এই আপলোড অপশনে ক্লিক করি প্রথমে আমরা এখান থেকে যখন একটা ইমেজ সিলেক্ট করতে হবে আমাদের গ্যালারি থেকে আমাদের। ওকে, আমি এখানে আপলোড অপশনে ক্লিক করে দিচ্ছি বা প্লাস বাটনে ক্লিক করতেছি। ওকে, প্লাস বাটনে ক্লিক করার আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। ওকে, তারপর আমাদের এরকম অপশন দেখাবো। সো আমরা এখান থেকে ফটোস অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব আমাদের। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমার। ওকে, আমি আমার ফোন থেকে এই যে ছবিটা আছে এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ছবিটি সিলেক্ট করবো। এখানে আমরা এখানে জেনারেট অ্যান ইমেজ অফ এ ব্যানানা। তো আমরা এই লেখাটা যে লেখাটা আছে এটা প্রথমে কাট করে নেব, ঠিক আছে। ওকে, কাট করার পর আমরা এখান থেকে কাশফুলের যে ট্রেন্ডিং ফটোটি আছে এই ফটো ফর্মটা এখানে পেস্ট করে দিব। সো ফর্মগুলো আপনারা কোথায় ডাউনলোড করবেন বা কীভাবে পাবেন তা আমি ভিডিও শেষে বলে দিব, সেই পর্যন্ত একটু ওয়েট করুন। প্রথমে আমরা এই 3টা ছবি এডিটিং করে আপনাদেরকে দেখাই। ওকে, আমি এখানে ফর্মটা পেস্ট করে দিচ্ছি। ওকে, ফর্মটা এখানে পেস্ট করার পর আমরা নিচ থেকে এখানে আপলোড অপশন পেয়ে যাবো, আপলোডের মধ্যে ক্লিক করে দিব। দেন আপলোড অপশন ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে, আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে রাখবেন। ওকে, আমাদের ছবিটি কিন্তু এখানে সামনে চলে আসছে। ওকে গাইস, আমি যদি একটু ছবিটা জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন কতটা রিয়েলিস্টিক এবং কতটা ফেসের সাথে মিল রেখে ছবিটা তৈরি করে দিয়েছে। তো আমরা একটু বড় করে দেখি ছবিটা। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু চেহারার সাথে বা আমাদের ফেসের সাথে কিন্তু 100% মিল রেখে কিন্তু তৈরি করে দিয়েছে এবং কি কাশফুলের যে ইমেজ একদম অরিজিনাল মনে হবে আপনার কাছে। কেউ বলবে না আপনাকে যে এটা এডিটিং করছেন বা এআই দিয়ে তৈরি করেছেন, একদম রিয়েলিস্টিক মনে হবে। তো আমরা উপর থেকে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবো। এই যে ডাউনলোড একটা অপশন আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে ডাউনলোড বাটন ক্লিক করলে আমাদের এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখান থেকে ক্রস বাটন দিয়ে ব্যাকে চলে আসবো এবং কি আমরা এখান থেকে আরেকটা ছবি আপলোড করবো। নৌকার মধ্যে বসে যে আমরা ছবিটা এডিটিং করবো সেটা আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আমরা নৌকার মধ্যে বসে শাপলা ফুল হাতে নিয়ে বসে আছি ওই ইমেজটা তৈরি করে দেখাবো। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করে আমার নতুন একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি প্রথমে এখান থেকে। ওকে, আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা উপর থেকে ডানে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখানে স্টার্ট টাইপিং এই প্রম্পটের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা ওই ছবির প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। ওকে, আমি ছবির ফর্মটা পেস্ট করে দিয়েছি। দেন নিচ থেকে আমরা আপলোড অপশনে ক্লিক করে দিব। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন আমার ছবিটা কতটা ইউনিক বা কতটা রিয়েলিস্টিক ভাবে ছবিটি এডিটিং করে দিয়েছে। সো আমি যদি একটু বড় করে আপনাদেরকে দেখাই তাহলে আপনি দেখতে কতটা রিয়েলিস্টিক এবং কতটা ফেসের সাথে মিল রেখে ছবিটি তৈরি করে দিয়েছে। তো এখান থেকে আমরা প্রথমে ছবিটি ডাউনলোড করে নেব। উপর থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবো, তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তারপর আমরা ক্রস বাটন ক্লিক করে ব্যাকে চলে আসবো। দেন এখান থেকে আমরা আবারও আপলোড অপশনে ক্লিক করবো বা প্লাস বাটনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আপলোড ফাইলে ক্লিক করবো। ওকে, তারপর আমাদের ফটোস অ্যান্ড ভিডিওতে ক্লিক করবো এবং গ্যালারি থেকে আমরা আরেকটা ছবি সিলেক্ট করবো। ওকে, আমি এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা উপর থেকে ডান অপশনে ক্লিক করে দেবো। দেন ডানে ক্লিক করবো, আমরা এখান থেকে স্টার্ট টাইপিং এই প্রম্পটের মধ্যে ক্লিক করবো এবং এখন আমরা যে ছবিটি এডিটিং করবো এটা হচ্ছে আপনারা এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পারতেছেন এই ধরনের ইমেজটা তৈরি করবো। তো এই ইমেজের প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিব। ওকে, প্রম্পটটা পেস্ট করার পর আমরা এখান থেকে এই যে আপলোড অপশন পেয়ে যাবো, আপলোডে ক্লিক করে দেবো। ওকে গাইস, ফাইনালি আমাদের ছবিটি জেনারেট করে দিয়েছে। সো আমি যদি একটু বড় করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, ফাইনালি কিন্তু আমাদের ছবিটি এডিটিং করে দিয়েছে। সো আমরা এবার এই ছবিটি ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমরা উপর থেকে ডাউনলোড বাটন পেয়ে যাবো, ডাউনলোডে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের গ্যালারিতে এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। সো এবার আসি আপনারা এই ধরনের প্রম্পট বা এই ধরনের ইমেজগুলোর প্রম্পট কোথা থেকে ডাউনলোড করবেন। তো এর জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজে চলে আসবেন। ওকে, আমার ফেসবুক পেজে আসার পর আমার ফেসটা ঠিক এমনটা দেখতে পাবেন আপনারা। সো আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবো আমার এখানে 3টা ছবি কিন্তু দেওয়া আছে। এই যে কাশফুলের যে ইমেজ এই ইমেজে কিন্তু প্রম্পটটা কিন্তু এখানে দেওয়া আছে। উপরে যে প্রম্পট অপশনটা আছে আপনারা এই লেখাটা কপি করে নিলে হবে। এখানে আপনারা এই প্রম্পটগুলো কপি করলে হবে। এখানে আপনি সিলেক্ট করলে অটোমেটিকলি কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপর নিচে যদি আমরা স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবেন নৌকার মধ্যে বসে আমরা শাপলা ফুল হাতে নিয়ে বসে আছি। তো এই ছবির প্রম্পটটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা আপনার কপি করলে হবে। তারপর নিচে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই ছবির প্রম্পটও দেওয়া আছে এখানে। এই যে ছবির প্রম্পটটা কিন্তু উপরে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা এই প্রম্পটগুলো এখান থেকে ইজিলি কপি করে আপনারা গুগল এআই স্টুডিওর মাধ্যমে খুব সহজে কিন্তু এই ধরনের ইমেজগুলো তৈরি করতে পারেন বা এডিটিং করতে পারেন। তো চাইলে আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে আসতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।